যেন আমি হিমাচল প্রদেশে গেছি। দেখো মেঘটা দেখো, দেখো কিরকম মেঘেদের খেলা যেন হচ্ছে। দেখো সরে সরে যাচ্ছে, জানি না কতটা বোঝা যাচ্ছে মোবাইলের ক্যামেরা। এই দেখো সরে সরে যাচ্ছে, মেঘগুলো আসছে আবার চলে যাচ্ছে, কি সুন্দর লাগছে। এই মানে ওপর থেকে মেঘগুলো দেখতে হেভি লাগছে, যেন মনে হচ্ছে দুর্গা পুজোর সময় মা দুর্গা আসবেন। পিছন দিকে মেঘগুলো আছে, দেখো কি সুন্দর লাগছে। তোমরা, আমি প্রত্যেক দিন কী করবো, হাজব্যান্ড অফিসে, মেয়ে সেই 4টের সময় স্কুল থেকে আসবে, স্নান করে আমি অপেক্ষা করছি ওদের জন্য, দেখছি অপেক্ষা করার। কি রোদ উঠেছে দেখো। ফ্রেন্ডস, বৃষ্টি হয়ে গেছে একবার, এবার একটু রোদ উঠেছে, আকাশটা পরিষ্কার কিন্তু খুব সুন্দর সাদা সাদা মেঘ, অপূর্ব লাগছে। চলো, আমার তো রান্না চলছে, আর চলো তোমাদের দেখাই। আমি এখন টিভিতে গুড্ডি দেখছি। খাসির মাংসটা দেখো ম্যারিনেট করে রাখা হয়েছে অনেকক্ষণ হয়ে গেছে। আমি এখন বাজে ঘড়িতে 12টা বাজে, কেন আমি একটু লেট করে রান্না করছি, হাজব্যান্ড দেরিতে আসবে। দেখো টমেটো, রসুন, আদা সব একসঙ্গেই রাখা আছে পেস্ট হবে। এই যে পেঁয়াজ কিছু মানে গোটা গোটা আছে, পেস্ট করে নেব। আর এই যে মাংসটা এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য, কটা সিটি মেরে নেবো আর কি। কেননা জানো তো খাসির মাংস প্রচুর হার্ডি টাইপের, সিটি না মারলে অনেক দেরি হয়ে যাবে। আর শ্বশুরের রান্না তো আলাদা হবে, মাংস খাসি মাংস খাবেন না, ওনার সুগার, এবার সেই জন্য ওনার একটা তরকারি হবে, মাছ হবে, আর আমাদের জন্য খাসির মাংস হবে। চলো তোমাদেরকে দেখাই। দেখো আলুটা ধোয়া হয়ে যাচ্ছে, আলুটা দিয়ে নিলাম। তোমাদের সঙ্গে বিকালবেলা ভালো করে কথা বলবো, এখন রান্নার কাজটা সেরে নিই। মেয়ে যেহেতু পরীক্ষা, আজকে ইংলিশ পরীক্ষা, 3টে পরীক্ষা হয়ে গেছে, ইভিএস, সায়েন্স আর তোমার বেঙ্গলি, আর আজকে ইংলিশ। মাটনটা আমি সিদ্ধ করে নেব, কেন অনেক দিন থেকে মাটনটা যেহেতু কালকে আমার হাজব্যান্ডের উপোস ছিল, ওই জন্য মাটনটা করা হয়নি, আর আজকে এই জন্য ধুয়ে করা হলো। কত দূর হচ্ছে দেখো, মেয়ের জন্য পাস্তা করেছিলাম। তোমরা ভাববে প্রেসার কুকারের সিটিটা হয়ে গেলেই আমি আলু ভাজবো। চলো তোমাদের দেখাই। এই দেখো বাবা এখানে টিভি দেখছে, এই যে বাবা এখানে সোফায় বসে টিভি দেখছে। বাবা একাই আছে এখন, সুইটি তো নেই বাবার সঙ্গে গল্প করার। আমিও ভালো করে কথা হয় না, কেননা আজকে আমি ননস্টিকের কড়াটায় করছি না, আর এই কড়াটায় করছি, ওতে বাবার তরকারি করেছি। আর সেই জন্য যে গিয়েছিলাম ওই ভিডিওটা আপলোড করা, মানে মেয়ের ডিএভিতে 3তে স্কুলে প্রথম যাচ্ছে, কিছুদিন ওর পড়াশোনা প্রচুর চাপ। কেননা জানো, তোমরা তো জানো যে আমার মানে শাশুড়ি মারা যাওয়ার পর ওই বাড়িতে বেশি যাওয়া হয় না। আর তোমাদেরকে দেখাবো যে দিতে পারিনি, তোমাদের ভালো করে ব্লগ করতে পারছি না, নতুন ব্লগ। কেন বলো তো, আমাদের কিচেনটা এরকম ছোট, এবার আমরা যেহেতু ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটটা ভাড়া নেওয়া, আমাদের তো ওভেন, ফ্রিজ সবই আলাদা, এইসব আলাদা আলাদা জায়গায় রেখেছি। ফ্রিজ, মাইক্রো ওভেন সব চাপা দিয়ে রেখেছি, কেননা যখন তখন পোস্টিং হওয়ার কথা থাকে, সেই জন্য রান্নাঘরটা ছোট বলে কিছু রাখতে পারিনি। এই ডাইনিং প্লেসটা খুবই বড়, সেই জন্য এখানেই সব কিছু রাখা হচ্ছে। আর বুঝতে পারছো, আমাদের তো সব কিছু মাল বাড়িতে নিয়ে যেতে হবে, সেই জন্য আমাদের কিছু করার নেই, সব কিছু সেট করে রাখা যাচ্ছে না। এই দেখো ওরা কি করছে, মাছলিরা
লাইটটা জ্বালানো হয়নি, এইদিকে আসা হয়নি গেটের দিকে, কেননা এখানে মেয়ে স্কুল যাওয়ার পর আমি রান্নার জোগাড় করছিলাম, এই জন্য মাছকে খেতে দিতে আসা হয়নি। আর শ্বশুরমশাই এখানে বসে বসে টিভি দেখছেন। এখানে একটা টিভি শ্বশুরমশাই দেখেন, ছোট একটা টিভি আছে। আমাদের কোনো কিছু সেট করা যাবে না, কেননা পোস্টিংয়ের সময় খুবই অসুবিধা হয় সব কিছু তুলে নিয়ে যেতে, সেই জন্য আমাদেরকে এরম করে রাখতে হবে। বাড়িতে গেলে সব কিছু সেট করে রাখতে পারবো। এখন তো আমরা হলদিয়ায় আছি। এই দেখো কচুয়া কী করছে, খাবার খাবে বলে, দেখেছো? এই দেখো কচুয়াকে খেতে দিচ্ছি, দেখেছো? এই দেখো দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কী কাণ্ড আমাকে দেখে কীরকম করছে, দেখেছো? দেখো এই দেখো খাচ্ছে, দেখেছো? আমার মেয়ে যখন লকডাউনের সময় আমফান হবে তার আগের দিনে ওকে নিয়ে এসেছে ওর বাবা। মেয়ে একা একা লকডাউনে ভালো লাগছে না, কি করবে, সেই জন্য বাবা আমার মাছলি দেখে একদম মাছ কত দেখবো, তার থেকে তুমি অন্য কিছু নিয়ে আসো। এবার কেউ এখানে থাকতো না, সেই জন্য আমি ভাবলাম যে ওদেরকে রাখা অসুবিধা হবে, যখন তখন আমাকে, জানো তো আমাকে বাড়িতে চলে যেতে হয়। আমার উলেবেড়িয়া যে বিশ্বপুরে যে বাড়ি আছে ওখানে চলে যেতে হয়, তারপরে মেদিনীপুর। এবার ওদেরকে রাখলে কে দেখভাল করবে? তারপর সবসময় ওদেরকে নিয়ে যাওয়া সম্ভব হবে না গাড়িতে, যেহেতু গাড়িতে করে যাবে, বাচ্চা ছোট, সেই জন্য আমি ঠিক রাখতে পারিনি ওদেরকে। ওর জন্য এই কচ্ছপ আর মাছকে রেখেছে অ্যাকোরিয়ামে। মাছ অনেক মারা গেছে। আমরা যেহেতু বাড়ি চলে যাব, আমার শাশুড়ি তোমার বাৎসরিক আছে, ওই জন্য আমরা এখন আর মাছটা আনছি না বেশি। ওখান থেকে আসার পরে আমরা আবার মাছ আনবো, ভালো করে পরিষ্কার করব। কেন জানো তো, এর হাজব্যান্ডের সবসময় ডিউটি, তারপর শ্বশুর তো এখন কিছুই পারে না, উনি তো বয়স হয়ে গেছেন। ব্লগ ছাড়বো, আমি শুধু ড্যান্সের ভিডিও ছাড়ি, আমার ভালো লাগে না। আমি বললাম মা দেখো আমি একা দাদুকে নিয়ে পাই, এরপর আমি ভালো ভালো সবাইকে ব্লগ করবো। আমি তো আনতে বারণ করলাম, যেহেতু শ্বশুরবাড়িতে শাশুড়ি বাৎসরিকের জন্য চলে যাব, তাও এত ফল এনেছে, এইগুলোকে আমাকে এবার ধুয়ে রাখতে হবে পরিষ্কার করে। রান্না করতে করতে আমি এইগুলো করছি। আমার মেয়ে খুব এসে বলবে মা তুমি কি করেছো দেখাও, সেই জন্য দেখো, তোমরা ভাববে এ আর কি ব্যাপার, আমটাকে দেখায়, কিন্তু মেয়ের জন্য ভিডিওটা করে রাখছি, ও যেহেতু দেখবে। আর তোমরাও দেখো আমি সারাদিন কি করি। একা একা যেহেতু থাকি শ্বশুরবাড়িতে, শ্বশুরকে নিয়ে, শ্বশুরবাড়িতে নয় ভুল বললাম, মানে হাজব্যান্ডের সঙ্গে এখানে হলদিয়াতে। আর যেহেতু এখানে শ্বশুর থাকে বলে শ্বশুরবাড়ি হয়ে গেছে, এটাই শ্বশুরবাড়ি এখন আমার। মানে এখনও নিজেদের বাড়িটা, শ্বশুরবাড়িটা দেশের বাড়ির মতন হয়ে গেছে। আর দেশের বাড়িতে তো যাওয়াই হয় না। ধর টিভিটা চলছে, একটু আস্তে করি, তোমরা মনে ভালো শুনতে পাবে না। আমি চলে যাব, কিছু আনতে বারণ করেছি বেশি। দেখো এই আবার আনারস নিয়ে এসে হাজির হয়ে গেছে। আনারসটা এবার কী করে কাটবো বলো তো? আমি এবার একা একা কেটে আমাকে ওদেরকে দিতে হবে। এই দেখো ওই আপেলটা একটা ছিল, সেটা রেখে দিয়েছি, একই জায়গায় ফলগুলো ধুয়ে নেব, সেই জন্য টেবিলেই রাখলাম, টি টেবিলে। এই ব্যালকনিটায় দেখো কত গাছে উচ্ছে ধরেছে, কিন্তু এগুলো বড় হচ্ছে না, মানে ছোট টবে তো গাছ ভর্তি উচ্ছে, টবটা খুব ছোট। এখানে আর একটা ব্যালকনি ছিল, এখানে অনেক মালপত্র থাকতো, এখানে নিজেই হয়ে গেছে টবে। উচ্ছেও ধরেছে, কিন্তু উচ্ছেগুলো বড় হচ্ছে না, জানি না আমি কি দেবো। তোমরা একটু বলবে যে কেন বাড়ছে না। দেখো এখানে কত টমেটো গাছ বসে, মানে একা একাই বেরিয়ে গেছে। হয়তো কোনো দিন টমেটো মাটিতে টবেতে ছুলে দিয়েছিলাম, সেই থেকে অনেক টমেটো গাছ বেরিয়েছে। এগুলো তো মনে হচ্ছে টমেটো গাছ, বলো? এই যে গাছগুলো এখানে আছে, রোদ পাচ্ছে, কিন্তু ফুল হচ্ছে না কেন? ছাদে দিতে হবে গাছগুলো। দেখো এই কী রোদ, এতে গাড়ি চালিয়ে ডিউটিতে সবসময় ডিউটি করা সম্ভব বলো তো? এই রোদে কী রোদ দেখো। হাজব্যান্ডকে বলি যে সকালের দিকটা একটু অফিসে থাকতো, শোনেই না, যখন ওদের যেখানে ডিউটি চলে যেতে হয় গাড়ি করে। এই যে কী করছে একা একা, ভগবান জানে।
এই তুই একা একা কি করছিস? এদিকে আয়। দেখো, ওকে একাই রাখতে হবে, নাহলে সবাইকে নাকি মারে। কালারটা দেখেছো? কালারটা দেখো, দেখো কালারটা। মাঝে মাঝে দেখছো কালারটা চেঞ্জ হচ্ছে কীরকম। ও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে দেখো কিছু টমেটো নিয়ে নিলাম। টমেটোটা আরও কিছু পরে দেব। এবার আমি আদা রসুনগুলো দিয়ে দিই। চলো, একা একা ভালো লাগে না, তাই তোমাদের সঙ্গে কথা বলছি, এটা দেখানোর সেরকম কিছু নেই। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্টটা দিয়ে দেবো। তার আগে ওই আমার মেয়ের আসল লবঙ্গ এলাচ এগুলো মুখে পড়লেও খুব রেগে যায়, ওই জন্য অল্প করে দিলাম গরম মশলা। আর দারুচিনি গুঁড়োটা আমার গুঁড়ো কেনা আছে, ওটা আমি দিয়ে দেবো, ওটা গোটা দিলাম না। চলো এবার পেস্ট দেব। আমি খুব সিম্পল খাসির মাংসটা রান্না করি, কেন বেশি গ্রেভি খায় না আমার হাজব্যান্ড। সবসময় ডিউটি করতে হয় বলে ওর শরীর খারাপ হয়ে যাবে। ও সিম্পল মশলা দিয়ে খায়, অন্য কোনো মশলা দেওয়া যাবে না, আর একটু রেগে যায়। সেই জন্য আমি সিম্পলই রান্না করি, যেটা অন্য রকম রেসিপি করতে পারি না। কেন ওরা খেতে চাইবে না, যে সবাই যেমন খায় ওটাই করছি। চলো তোমাদের পরে দেখাচ্ছি। দেখো একটা মান্তা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মিট মশলা আছে, গেট ওয়ান বাই ওয়ান ফ্রি পাউচ টাইপের। তা আমি এইটা ইউজ করে দিচ্ছি। হাজব্যান্ড বুঝতে পারলে কিছু করার নেই, মশলাটা নাহলে এক্সপায়ার হয়ে যাবে। দিয়ে দিই, তারপর খাওয়ার পর বলবে কেমন লাগবে। চলো মাংসটা মাটনটা আস্তে আস্তে হোক। এই দেখো মশলাটা আমি সরিয়ে দিচ্ছি। খুব রিচ হচ্ছে তোমরা বলবে, কিন্তু বাঙালিরা একটু রিচ। রেডি। এবার আমি এটা একটু ঝোল করে নেব। এত গ্রেভি তো খাবে না, সেই জন্য এত রিচ কষা হয়ে গেল ব্যাপারটা। ভালো করে বাঙালি মানুষ মা মাসিদের কাছে যেইভাবে শিখেছি আর কি, মা বিশেষ করে শাশুড়ির কাছে বেশি রান্নাটা শিখেছি আমি। যেহেতু আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়নি, তার আগে বিয়ে হয়ে গেছে। বিয়ের পর গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি, শ্বশুরবাড়ি থেকেই রান্নাটা বেশিরভাগ শেখা হয়েছে। কিন্তু আমার মায়ের কাছে টিপস আমি নিতাম ফোনে, কি করব মা, পিঠে কি করে করব, এইসব টিপস মাকে নিতাম। মা ভালো লুচি পরোটা পিঠে এইসব ভালো বানাতে পারে। যেহেতু মা বৈষ্ণব, মাংসটা ভালো পছন্দ করে না, সেই জন্য তো এখন প্রচুর মায়ের শরীর খারাপ, সারা জীবন মাংস খায় না। মাকে নিয়ে খুব চিন্তায় আছি, কি যে হবে জানি না। মা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, এটাই ঠাকুরকে জানাই। মাটন একদম রেডি। কীরকম কালার হয়েছে আমি শুধু ওদেরকে যখন খেতে দেবো তখন তোমাদেরকে দেখাবো। দেখো কালারটা কেমন হয়েছে। আজকে ধনেপাতা বাজারে পেয়েছিল, ওই জন্য দিয়েছি, আরও সুন্দর লাগছে। প্রত্যেকটা তরকারিতে শীতকালে আমি ধনেপাতা খাই, জানি না বর্ষাকালে এখন হয়তো পেয়েছে, আজকে এনেছিল। কালারটা কেমন হয়েছে জানাবে কমেন্ট করে। দেখো খাসির মাংস একদম পারফেক্ট রেডি, বাবাকে খেতে দিয়ে দিয়েছি। চলো দেখা। দেখো বাবার খাবার রেডি। বাবা ভাত এতটাই খায়, আর বাবা যেহেতু পিতলের থালায় খাবে না, লাউ পালার সেটে খাবে না, তাকে এই থালাতেই খেতে দিতে হবে। এই যে ওলের তরকারি, এখানে মাছের ঝাল বাবার আলাদা, আর এই যে একটু ঝোল আর আলু দিয়েছি, খাবে না বলছে তাও আমি দিয়েছি। খাসির মাংস 2 টুকরো, এটা দিয়েই বাবা আজকে খাবে। এখন এই যে এই গাছটা এই ফুলটা হয়েছিল, আমি ভাবলাম তুলে নেওয়ার পর তোমাদের একটু দেখাই। চলো, মেয়ে তো স্কুলে চলে গেছে, আমার এই ছোট। চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি পুজো করছি।
দেখো মা কালীকে একটা ফুল দিয়েছি, বর্গভীমা রামকৃষ্ণদেবকে ঘটে একটা ফুল দিয়ে দিয়েছে। পুজো না করলে মনে আমি শান্তি পাই না, তাই আমি পুজো করি। অনেকেই পুজো সবাই পুজো করো তোমরা, কিন্তু আমি নিজে হাতে না পুজো করলে, আমাদের শ্বশুরবাড়িতে বামুন ঠাকুর পুজো করেন, যেহেতু প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ আছে, কিন্তু আমার নিজে পুজো করলে আমার খুব ভালো লাগে। যেহেতু আমি আমাদের বাড়িতে নিজেই পুজো করতাম, মা করতো দেখেছি, নিজের মতন ঠাকুরটা ভালোভাবে গুজাতে পারিনি। এই সময় সব ঠাকুরকে হাত দিতে নেই। আমার এটা এখানে ব্লগটা শেষ করছি আজকে। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলো না। এর পরের ব্লগগুলো আরও ভালো করে করার চেষ্টা করো। চলো।